হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে তৈরি করব আমার বাচ্চাদের ভীষণ পছন্দের বার্গার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চিকেনের বুকের মাংস এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিব কালো গোলমরিচের গুঁড়া এবং দিব সামান্য চিলি ফ্লেক্স এবং এর মধ্যে অ্যাড করে দিব এক টুকরো লেবুর রস, দিব ভিনেগার এবং সয়া সস। এই জিনিসগুলো দিয়ে এটাকে আমি 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এই ম্যারিনেশনটা করে রেখে দিলে বার্গারটা খুব জুসি এবং সফট হবে। বার্গার তৈরি করার জন্য এই প্রসেসটাই আপনাকে ফলো করতে হবে। এখন এইটাকে সাইডে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই ম্যারিনেশন করা মাংসটাকে আমরা একদম মিডিয়াম হিটে খুব সুন্দর করে ভেজে নিব। আমি এর মধ্যে ইউজ করেছিলাম সসেস। আমার বাচ্চার ভীষণ পছন্দের সসেস। ছোট বাচ্চা, সে চিকেনটা খুব বেশি পছন্দ করে না, তার পছন্দের তালিকায় সসেসটাই ফার্স্ট, সেজন্য আমি সসেস নিয়েছি। সসেসগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আমি প্রথমে সসেসগুলোকে ভেজে রেখেছিলাম। এখন আমি এভাবেই অল্প তেলে চিকেনটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু এরকম সুন্দরভাবে রেডি হয়ে যাবে আপনার বার্গারের সসেস এবং চিকেনটা। এবং আমি বার্গারের মধ্যে ইউজ করব টমেটো, ইউজ করব শসা এবং কিছু পেঁয়াজ। আপনারা যদি বড়রা খেতে চান ঝাল খাওয়ার জন্য অবশ্যই আপনার মধ্যে কাঁচামরিচ ইউজ করতে পারেন, এতে করে ঝালটা ফ্লেভার আসবে। এখন আমি এটাকে মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে চিকেনটাকে কিন্তু আমি এরকম করে রেডি করে নিয়েছি আলাদা করে, এবং একটা পাউরুটি মাঝখান থেকে ভালো করে কেটে নিয়ে, যে বার্গার বনটা আছে বনটাকে কেটে নিয়ে তার মধ্যে মেয়োনিজ এবং সস ভালো করে মিশিয়ে নিব। তার উপরে সুন্দরভাবে টমেটো এবং শসা দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, আর যে তৈরি করা চিকেনের যে পুরটা আছে সেটা দিয়ে সুন্দরভাবে এবার রেখে দিলে কিন্তু হয়ে গেল আপনার বার্গারটা রেডি। এখন চাইলে এই পর্যায়ে বার্গার খাওয়া যাবে। কেউ যদি খেতে চান সেভাবেই খেতে পারেন, আর কেউ যদি চান আমার মতো, আমার বাচ্চারা যেরকম পছন্দ করে সেটা আমার বাসার স্যান্ডউইচ মেকারে করে আমি সুন্দর করে এরকম স্যান্ডউইচ টাইপ করে দিই। এতে করে বার্গারটা অনেক বেশি ক্রিস্পি হয় আর এটা খেতে খুবই টেস্টি হয়। যাদের পছন্দ বা যাদের বাসায় এরকম স্যান্ডউইচ মেকার থাকবে তারা স্যান্ডউইচ মেকারে দিয়ে কিন্তু এইভাবে বার্গারটা তৈরি করতে পারেন। এতে করে আরও বেশি টেস্টি লাগবে, এটার মজাটা আরও বেশি বেড়ে যাবে। আমার ছোট ছেলের বার্গার ভীষণ পছন্দ, সে ঘরে বাইরে যে কোনো জায়গায় বার্গার খেতে চায়, সেজন্য আমার বাসার এই ছোট্ট প্রয়াস। আর এখানে দেখতে পাচ্ছেন আমি মেয়োনিজ ইউজ করেছি। এই মেয়োনিজটা কিন্তু আমার ঘরে তৈরি করা। মেয়োনিজের রেসিপিটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং আমার পেজও দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে এটার রেসিপিটা নিয়ে খুব ইজিলি আপনারা বাসায় বার্গার সসটা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই বার্গারের লোক, যেটা মাঝখান থেকে কেটে দিয়েছি বাচ্চাদের খাবার সুবিধার্থে। এটা এত বেশি টেস্টি, একবার বাসায় তৈরি করে দেখেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনার বাইরের বার্গার খেতে কখনোই যাবেন না। ধন্যবাদ।